নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বদলের বাংলাদেশ গত এক বছর থেকে হয়েছে বদলার বাংলাদেশ, হয়েছে মৌলবাদীর বাংলাদেশ। কখনোই বর্তমান বাংলাদেশকে গণতন্ত্রের বাংলাদেশ, মানুষের বাংলাদেশ বলা যায় না। একদিকে 30 লক্ষ হত্যার স্মৃতি ভুলে গিয়ে কট্টরপন্থী মোহাম্মদ ইউনিস পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছেন, অন্যদিকে চট্টগ্রাম জেলে থাকা চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকে আইনজীবী হত্যার মামলায় জড়িয়ে দিয়ে তাকে আরও জেলে রাখার নানা ফন্দি আটছে। এতে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নেই, আর বাংলাদেশে যে খুনি দেশ রয়েছে বাংলাদেশের জন্য, তাকে আর শুধু মৌলবাদী ঘনিষ্ঠতার কারণে শত্রুদেশ মনে করে না। অর্থাৎ একথায় পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলায় একটা প্রবাদ আছে, খুনি খুনিকে চিনে, সাধু সাধুকে চিনে। ঠিক সেই পর্যায়ে বর্তমান বাংলাদেশের শাসককে বলা যায়। বাংলাদেশ সেই তার লেভেলেরই দেশকে এখন চিনে, যার কারণেই পাকিস্তান বাংলাদেশকে এত নারকীয় ঘটনা করেছিল যে কোনো কালেই পাকিস্তানের সঙ্গে সখ্যতা হওয়ার কথা নয় বাংলাদেশের। কারণ বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের জাতি, বাংলাদেশের সার্বিক স্বকীয়তা কোনো অবস্থায় মিলে না পাকিস্তানের সঙ্গে। কিন্তু তবুও শুধু মৌলবাদী কট্টরপন্থা মানসিকতার কারণেই বাংলাদেশের বর্তমান মৌলবাদী ইউনিস কট্টরপন্থী পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে। এতে যে পাকিস্তানের বিরুদ্ধে লড়ে 30 লক্ষ মানুষের প্রাণ গিয়েছে এবং হাজার হাজার সৈন্য মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন এবং ভারতের 1700-র উপর সৈন্য শহীদ হয়েছেন, তার যে কোনো মূল্য নেই মোহাম্মদ ইউনিসের কাছে। পাকিস্তানের কাছে মাথা নত করেই বিষয়টা যেন পরিষ্কার করে দিলেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। চট্টগ্রাম জেলে থাকা চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকে যে বর্তমান ইউনিস সরকার কোনো অবস্থায় জেল থেকে বের করে দিতে চায় না, সেটা আবার প্রমাণ হয়ে গেল যে আইনজীবী হত্যার মামলায় তাকে জড়িয়ে দিয়ে চার্জশিটে তার নাম ঢুকিয়ে দিয়ে, অর্থাৎ খুনের মামলায় তাকে আসামি করা হয়েছে, আর এই জন্যই তাকে জেল থেকে ছাড়া হবে না। অথচ সত্যিকার অর্থে বিচারের নামে যে প্রহসন হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের আমলে, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। না হলে চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকে শুধু পতাকা অবমাননা করা হচ্ছে বলে এতদিন জেলে রাখার কথা না, যদিও পতাকা অবমাননাটাও কিন্তু বানানো। সঠিক অর্থেই কোনো অবস্থায় সরাসরি চিন্ময় কৃষ্ণ দাস মহারাজ এসবে জড়িত প্রমাণ করতে পারবে না। হত্যা মামলায়ও কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে সরাসরি জড়িত করার কথা নয়। চিন্ময় কৃষ্ণ দাস কোন পরিস্থিতিতে ছিলেন আমরা সবাই জানি, যে তাকে আদালত চত্বর থেকে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের কাস্টডিতে। সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীরা ভিড় করেছিলেন তার সমর্থনে। সেই ভিড়ের মধ্যে কেন এই আইনজীবী গেলেন, সে কথা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে আসছে না। সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীরা ছিল, সেখানে আইনজীবী কেন গেলেন সে কথা কিন্তু কেউ প্রশ্ন তুলছেন না। এমনিতে তারা হাজার হাজার প্রশ্ন তুলছেন যে চিন্ময় কৃষ্ণ দাস মহারাজ এই করেছেন সেই করেছেন। ইসকন সন্ত্রাসবাদী সংগঠন, ইসকন ধর্মের নামে উস্কানি দেয়, ইসকন মানুষকে উস্কে দিচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস মহারাজ পতাকার অবমাননা করছে, চিন্ময় কৃষ্ণ দাস মহারাজ খুনে জড়িত, নানা প্রশ্ন তুলতে পারে তারা। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীদের মধ্যে কেন
আইনজীবী চলে গেলেন, সে নিয়ে কিন্তু তাদের মধ্যে প্রশ্ন আসে না। যারা চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে প্রশ্ন করছেন, আসলেই তাদের মধ্যে কট্টরপন্থী মানসিকতা রয়েছে এবং তারা মনে মনেই মানেন যে অন্য ধর্মের বাংলাদেশে কোনো ধরনের প্রতিবাদ করার অধিকার নেই, কোনো ধরনের সাহস দেখানোর অধিকার নেই, কোনো ধরনের নিজের ধর্মের রক্ষার প্রতিবাদ জানানোর অধিকার নেই। এই মানসিকতা যাদের মধ্যে রয়েছে বাংলাদেশে, তারাই কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে জেল থেকে বের করতে দিতে চায় না। কারণ চিন্ময় কৃষ্ণ দাস যদি জেল হতে বের হয়ে যান, তাহলে আবার হিন্দুদের নাগরিক অধিকার রক্ষার জন্য প্রতিবাদের ঢেউ উঠবে এবং চিন্ময় কৃষ্ণ দাস সামনে থেকে হিন্দুদের অধিকার রক্ষায় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। তাই কোনো অবস্থায় হিন্দুদের যাতে কোনো ধরনের নাগরিক অধিকার জোরালো না হয় বাংলাদেশে, সেটা দমাতে চাইছে এবং চিন্ময় কৃষ্ণ দাস যে প্রতিবাদ করেছেন তার সাজা দিতে চিন্ময় কৃষ্ণ দাসকে উপযুক্তভাবে জানিয়ে দিচ্ছে বর্তমানের ইউনিট সরকার যে দেখো, বাংলাদেশে সংখ্যালঘুর অধিকার আদায়ে লড়াই করলে ব্যক্তিগতভাবে চিন্ময় কৃষ্ণ দাসের কি ঘটনা ঘটাতে পারে বর্তমান সরকার, সেটাই চিন্ময় কৃষ্ণ দাসকে দেখাচ্ছে বর্তমান ইউনিট সরকার। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস যে নিরীহ এবং ইসকন কি সেটা সারা বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের প্রশাসন জানে, বাংলাদেশের সরকার জানে। কারণ ইসকনের একটাই মূল মন্ত্র নাম কীর্তন। সেই নাম কীর্তন বাংলাদেশের কট্টরপন্থী মানুষের কাছে রীতিমতো ধরা যায় আগ্নেয়াস্ত্রের মতো তাদের কানে বর্ষিত হয়। এই নাম কীর্তনকেই তারা ভয় পায়। তারা একবার নাম কীর্তনে গিয়ে দেখুন যে সেখানে ভক্তিতে কত গদগদ হয়, কিন্তু তারা যাবেন না। কারণ ইসকনের নাম কীর্তন তাদের কাছে বলা যায় যে ইমান নষ্টর বিষয়। তারা মূলতই ইসকনের নাম কীর্তনকে ঘৃণার চোখে দেখে, বিদ্বেষের চোখে দেখে নিজেরাই বিদ্বেষে জল টকবক করে জ্বলেন, যার কারণেই নিজেদের মধ্যে বিদ্বেষ ঘৃণা থাকায় অন্য সম্প্রদায় অন্য ধর্মকে ঘৃণা বিদ্বেষের চোখে দেখে। এই কারণেই চিন্ময় কৃষ্ণ দাস মহারাজের ইসকন তাদের কাছে চক্রের বিষ হয়ে আছে। আর এই জন্যই চিন্ময় কৃষ্ণ দাসকে তারা জেল থেকে বের হতে দিতে চায় না। হিন্দুদের যা প্রতিবাদ উঠছিল চিন্ময় কৃষ্ণ দাসকে সামনে রেখে সেটা দমাতে চায় এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রতিবাদের সাহস দেখিয়েছিলেন বলে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখে উপযুক্ত একটা শিক্ষা দিতে চায়। অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের জীবন কেড়ে নিতে চায় বর্তমান বাংলাদেশ সরকার। বদলার বাংলাদেশ সরকার, বদলের বাংলাদেশ নয় এটা, এখন বদলার বাংলাদেশ। অর্থাৎ আপনি ধর্মের জন্য প্রতিবাদ করুন, কিন্তু আপনার জীবন ধীরে ধীরে কেড়ে নেওয়ার বদলা নেবে বর্তমান ইউনিট সরকার, সেটাই দেখাতে চাইছে ইউনিট সরকার। যার কারণে বিচার তো হচ্ছেই না। চিন্ময় কৃষ্ণ দাস কোনো অপরাধ না করা সত্ত্বেও বিচারের নামে প্রহসন করে তাকে জেলে রাখা হচ্ছে। এটা যদি ভারতে হতো, কোনো ইসলামিক ধর্মগুরুকে চিন্ময় কৃষ্ণ দাস যেসব কারণে জেলে রয়েছেন, সেই একই কারণে বাংলাদেশে যদি কোনো ইসলামিক ধর্মগুরু জেলে থাকতেন তাহলে কি হতো? তাদের বলছি, যারা চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রাখার পক্ষে সমর্থন করছেন তাদেরকে বলছি, সেই একই ঘটনা যদি চিন্ময় কৃষ্ণ দাসের মতো ভারতের কোনো মুসলিম ধর্মগুরুর দৈন্য হতো, জেলের ভিতরে রাখা হতো, তাহলে কি হতে পারত ভেবে নিন আপনারা। আমি আর বললাম না বিষয়টা, রীতিমতো সারা ভারত উত্তাল হয়ে যেত এবং সক্রিয় মহল এবং ধর্মনিরপেক্ষবাদী মানুষরা সোচ্চার হয়ে উঠতেন। কিন্তু বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বাংলাদেশে সক্রিয় মহল সোচ্চার হচ্ছেন না, পাবেন না, না ভারতেও পাবেন। শুধু বিজেপি সময়ে সময়ে আওয়াজ তুলছে, আর কোনো দলকে দেখা যাচ্ছে না। আবার ধর্মনিরপেক্ষবাদী দল তারা, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস যে জেলে পচে পচে অবস্থা খারাপ হচ্ছে সে নিয়ে কিন্তু কোনো ধর্মনিরপেক্ষ মানুষ, ধর্মনিরপেক্ষ সংগঠন একটা আওয়াজ তুলছে না। আসলেই এরা মৌলবাদী কট্টরপন্থী মানুষের কাছে পরাজিত হয়ে গেছে, তাদের বিরুদ্ধে কথা বলার সাহস নেই। যার কারণে চিন্ময় কৃষ্ণ দাস বিনা অপরাধে জেলে থাকলেও বাংলাদেশের প্রতিক্রিয়াশীল মানুষ, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ মানুষ, বাংলাদেশের সক্রিয় সংগঠন একটা কথাও বলছে না।
কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ জানেন, প্রতিটা ধর্মের মানুষ জানেন যে ইসকন একটা নিরপেক্ষ ধর্মীয় সংগঠন এবং তাদের কার্যকলাপ একেবারেই নিরীহ। ইসকনে কি হয় সমস্ত বাংলাদেশের মানুষ জানে এবং এই জন্যই ইসকনের কোনো ভয়ডর নেই নিজেদের ধর্মীয় কার্যকলাপ বাংলাদেশে পরিচালনা করতে, কারণ তারা কোনো ধরনের হিংসার আশ্রয়ে নেই, তো কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তায় নেই, সব সময় কৃষ্ণ ভজনায় তাদের জীবন কাটে, নিজেদের জীবন তো কৃষ্ণ ভজনায় কাটেই, সঙ্গে সমাজকেও কৃষ্ণ ভজনায় উৎসাহ দিয়ে যায়। এই হলো ইসকনের মূল মন্ত্র। এখানে অন্য ধর্মের প্রতি সমালোচনা, অন্য ধর্মের প্রতি ঘৃণা বিদ্বেষ বিন্দুমাত্র ইসকনের মূল মন্ত্রে নেই। তাই ইসকন বাংলাদেশের মতো ইসলামিক দেশও একেবারে সাহসের সঙ্গে নিজেদের ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করতে পারে। কিন্তু তাতে তো চিন্ময়কৃষ্ণ দাস মহারাজকে জেল থেকে চালানো যাচ্ছে না এই কারণেই যে বাংলাদেশে বর্তমান সরকার কট্টরপন্থী সরকার, তাই চুরে চুরকে চিনে, কুনি কুনিকে চিনে, আর সাধু সাধুকে চিনে। সাধু সাধুর সঙ্গ লয়, কুনি কুনির সঙ্গ লয়, চুর চুরের সঙ্গ লয়, যে বাংলা প্রবাদ রয়েছে সেটাই দেখা যাচ্ছে। যার কারণেই পাকিস্তান বর্তমানে ভারতের সঙ্গে কী ধরনের আচার আচরণ করছে সেটা বাংলাদেশ জানে না, হতেই পারে না। সেই সবসময় ভারতকে সন্ত্রাস দিয়ে জর্জরিত করা পাকিস্তান, ভারতের সৈন্যদের শহীদ করা, ভারতের মানুষকে হত্যা করা এক খুনি দেশ, যেই খুনি দেশের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক রাখছে। সরকার বদল হলে যে একটা দেশের সার্বিক পরিস্থিতি বদল হয় সেটাই হচ্ছে, অর্থাৎ এক শয়তান মানসিকতার মানুষ আরেক শয়তান মানসিকতার মানুষের সঙ্গেই সম্পর্ক সৃষ্টি করে। এটাই ব্যক্তিগত ক্ষেত্রে যেমন মানায় তেমনি যে কোনো দেশের ক্ষেত্রেও মানায়। শেখ হাসিনা বাংলাদেশের প্রধান হিসাবে থাকার সময় কিন্তু ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কিন্তু যেই বদলের বাংলাদেশ হলো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে। এখানেই সাধু সাধুর সঙ্গে নেয় আর চুর চুরের সঙ্গ নয়, আর কুনি কুনির সঙ্গ নেয়। এই প্রবাদটাই কিন্তু এখানেও কাটছে বর্তমান বাংলাদেশের বদলের বাংলাদেশের ক্ষেত্রে। এই জন্যই মোহাম্মদ ইউনিস ভারতের সঙ্গে সুসম্পর্ক না রেখে ভারতকে সবসময় অস্থির করে রাখা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করছে এবং রীতিমতো মাথা নত করেই পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে এবং বলছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের পুনরুজ্জীবন করা উচিত, কারণ 30 লক্ষ মানুষ যে পাকিস্তান মেরেছে তাতে বর্তমান ইউনিস সরকারের কিছু যায় আসে না, কারণ সে বাংলাদেশের শহীদ হওয়া খুন হওয়া মানুষের, বাঙালি মানুষের মৃত্যুকে স্মরণ করে না, মনে করে না এবং এদের প্রতি তার কোনো ধরনের সহানুভূতি নেই। সেই সব খুন হওয়া মানুষের পরিবারের প্রতি তার কোনো ধরনের দায়বদ্ধতা নেই। দেশের সম্মান, দেশের অভিমান, দেশের স্বাভিমান সমস্ত কিছু জলাঞ্জলি দিয়েই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবন করার ক্ষেত্রে আগ বাড়াচ্ছে মোহাম্মদ ইউনিস। এটাই দেখা যাচ্ছে সে যে একজন উচ্চশিক্ষিত ব্যক্তি এবং বাংলাদেশের ইতিহাস থেকে কোন পরিস্থিতিতে একটা দেশ পরিচালিত হচ্ছে এবং তা বাংলাদেশ যে একটা সংস্কৃতিবান দেশ, বাংলাদেশটা একটা সভ্য দেশ এবং এতদিন পর্যন্ত সেই দ্বারা বজায় রেখেছে, সেটা যে ইউনুস জলাঞ্জলি দিয়েছে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদারের সঙ্গে পুনরুজ্জীবন উক্তি বলার সঙ্গে সঙ্গেই প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশ সন্ত্রাসী জসিমউদ্দিনকে রেহাই দিতে পারে, সেই বাংলাদেশ চিন্ময়কৃষ্ণ দাস নিরীহ একজন মহারাজকে নানা টালবাহানায় জেলে ঢুকিয়ে দিচ্ছে। জসিমউদ্দিনের মতো না কোনো সন্ত্রাসী সংগঠনে জড়িত, না কোনো ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন। জসিমউদ্দিনকে কি আমরা দেখতে পেয়েছি, জেল থেকে ছাড়া পাওয়ার পেয়ে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছে, কিন্তু সেই সব মন্তব্য কিন্তু কোথাও চিন্ময়কৃষ্ণ দাসের মুখ থেকে শোনা যায়নি। তারপরেও কিন্তু
চিন্ময়কৃষ্ণ দাসকে জেলে রেখেছে মোহাম্মদ ইউনিস। আবার সেই মোহাম্মদ ইউনিস ভারতকে অস্থির করে রাখা পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বলছেন যে সম্পর্কের পুনরুজ্জীবন করা উচিত। অর্থাৎ 30 লক্ষ বাঙালিকে যে হত্যা করেছে পাকিস্তান, সে তাতে কোনো ধরনের প্রভাব মোহাম্মদ ইউনিসের উপর যে পড়েনি এবং মোহাম্মদ ইউনিস যে 30 লক্ষ মানুষের আত্মত্যাগকে মর্যাদা দেয় না সেটা পরিষ্কার হয়ে গেছে। তাই বলছিলাম যে বদলের বাংলাদেশ হয়ে গেছে বদলার বাংলাদেশ। কোনো অবস্থায় সভ্য দেশের মর্যাদা পেতে পারে না। গত 1 বছর যা কার্যক্রম হয়েছে বাংলাদেশে, সেই সঙ্গে গণতন্ত্রের গও কিন্তু নেই বাংলাদেশে, এবং সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত জাতির বসবাস যে সুষ্ঠুভাবে বাংলাদেশে নেই, সেটা মব সন্ত্রাসের মাধ্যমে বারবার প্রমাণ করছে বদলের বাংলাদেশ, বদলার বাংলাদেশ। আর এতে করেই প্রতিবেশী দেশ হিসেবে আমাদেরও একটা চিন্তা হচ্ছে, যেহেতু পাকিস্তানের মূল মন্ত্রই হলো ভারতকে অস্থির করা, এবং সেই পাকিস্তানের সঙ্গে যেহেতু বর্তমান বাংলাদেশ সম্পর্ক রেখে যাচ্ছে, এবং সেই পাকিস্তানের মন্ত্রে দীক্ষিত হয়ে যদি তারাও অস্থির ভারত করার মন্ত্র নেই, তাহলে অবশ্যই চিন্তার জায়গাটা রয়েছে। এবং হয়তো মোহাম্মদ ইউনিস এটাই চাইছেন, ভারতকে চাপে রাখার রাজনীতি চালিয়ে যাবেন। যেভাবে পাকিস্তান ভারতকে চাপে রাখার রাজনীতি করে যায় সব সময়, সেটাই চাইছেন মোহাম্মদ ইউনিসও, যার কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখে এক তো ভারতকে চাপ সৃষ্টি করছেই, সেই সঙ্গে পাকিস্তানের মন্ত্রী দীক্ষিত হয়ে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়ে নানা ধরনের দুষ্কর্ম করে ভারতকে চাপে রাখার মন্ত্র নিতে পারে, কোনো গ্যারেন্টি নেই। মোহাম্মদ ইউনিসকে কোনো অবস্থায় প্রতিবেশী দেশের প্রধান হিসেবে বিশ্বাস করা আর যাচ্ছে না। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।